নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জেনে গেছেন গতকাল অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বোনাস ২০২৫-২৬-এর একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। অর্থ দপ্তরের মেমো নম্বর 811FP2 এর মাধ্যমে এই নতুন বোনাসের হার ও যোগ্যতার ঘোষণা করা হয়েছে। কারা কারা এই বোনাস পাবেন এবং কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন তারা এবছরের কত বোনাস পাবেন এবং যারা পেনশনার আছেন তারা 2025-26 অর্থবর্ষের জন্যে এবছরের কত বোনাস পেতে চলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং পঞ্চায়েত, পৌরসভা ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই ঘোষণার ফলে উপকৃত হবেন। রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী কোনো প্রোডাক্টিভ লিঙ্ক বোনাস স্কিমের আওতায় নেই তারা এই বোনাস পাওয়ার যোগ্য। 2025-26 বছরের জন্য বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়েছে মাথাপিছু 7,400 টাকা। এই বোনাস পাওয়ার জন্য কর্মচারীরা মাসিক বেতন অর্থাৎ যেটিকে এমুলমেন্টস বলা হয় সেটি রাখা হয়েছে 31শে মার্চ 2026 তারিখ অনুযায়ী 46,000 টাকার মধ্যে। এই সীমা সংশোধিত বা অসংশোধিত উভয় বেতন কাঠামোর ক্ষেত্রেই প্রযোজ্য। 2025-26 অর্থবর্ষের জন্য বোনাস পাওয়ার ক্ষেত্রে অর্থ দপ্তরের থেকে নির্দিষ্ট কিছু শর্তাবলী উল্লেখ করা হয়েছে। সেই শর্তাবলীগুলি হলো 31শে মার্চ 2026 তারিখ অনুযায়ী মাসিক বেতন হতে হবে 46,000 টাকা বা তার কম, তাহলেই কিন্তু তারা এই বোনাস পাওয়ার যোগ্য হবেন। এবং অপর একটি যে শর্ত রাখা হয়েছে সেটি হলো 2025-26 অর্থবর্ষরে অন্তত 6 মাস টানা কাজ করেছেন এমন কর্মীরাই বোনাস পাবেন। যাদের বেতন 46,000 টাকা ছাড়িয়ে গিয়েছে কিন্তু অন্তত 6 মাস এই বেতন সীমার নিচে তারা কাজ করেছেন তারা সম্পূর্ণ বোনাস অর্থাৎ 7,400 টাকা বোনাস হিসাবে তারা পাবেন। যারা কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী আছেন তাদের জন্য অন্ততপক্ষে 120 দিন কাজ করেছেন এমন কর্মীরা আনুপাতিক হারে তারা বোনাস পাবেন। রোপা 2019 অনুযায়ী সংশোধিত বেতন বলতে মূল বেতন, মহার্ঘ ভাতা এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্স বোঝায়। তবে এর মধ্যে বাড়ি ভাড়ার ভাতা অর্থাৎ HRA, মেডিকেল অ্যালাউন্স এবং যাতায়াতের ভাতা অন্তর্ভুক্ত করা হয় না। চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে এমুলমেন্টস যেটি ধরা হয় সেটি তাদের কনসোলেটেড যে স্যালারি বা বেতন আছে সেই কনসোলেটেড পেকেই এমুলমেন্টস হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ যেসব চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বা ভাতা 46,000 টাকা বা তার কম আছে তারাই কিন্তু এই বোনাস পাওয়ার জন্য যোগ্য হবেন। যে সকল কর্মীদের বেতন বোনাসের ঊর্ধ্বসীমা অর্থাৎ 46,000 টাকা অতিক্রম করেছে তাদের নিরাশ হবার কিছু নেই, কারণ তাদের জন্য যাদের মাসিক বেতন 46,000 টাকার বেশি কিন্তু 54,000 টাকার মধ্যে তারা সুদমুক্তি উৎসব অগ্রিম অর্থাৎ ফেস্টিভ্যাল অ্যাডভান্স নেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ 22,000 টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া যাবে, যা পরবর্তী সময়ে বেতন থেকে কিস্তির মাধ্যমে সেই টাকা কেটে নেওয়া হবে। রাজ্য সরকার উৎসবের কথা মাথায় রেখে পৃথক পৃথক দিনে এই বোনাস প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। যেমন যারা মুসলিম কর্মচারী আছেন তাদের জন্য 2026 সালে ঈদ উল ফিতর উৎসবের পূর্বেই এই বোনাস বিতরণ সম্পন্ন করা হবে এবং যারা অন্যান্য কর্মচারী আছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে এই বোনাস বিতরণ সম্পন্ন করা হবে। যদি কোনো কারণে এই নির্দিষ্ট দিনে পেমেন্ট না করা হয় তবে উৎসবের আগে যত দ্রুত সম্ভব সেই টাকা মিটিয়ে দেওয়া হবে। যারা 6 মাস থেকে 1 বছরের কম সময়ে কাজ করেছেন তাদের ক্ষেত্রে বোনাস গণনার জন্য একটি সূত্র দেওয়া হয়েছে। সেই সূত্রটি হলো 31শে মার্চ 2026-এর বেতন ডিভাইডেড বাই 12 ইন্টু কাজের মাসের সংখ্যা। এর সর্বোচ্চ সীমা হবে 7,400 টাকা। 15 দিনের বেশি কাজ করলে তা পূর্ণ মাস হিসাবে গণ্য করা হবে। এই বোনাসের খরচ রাজ্যের বাজেটের অ্যাডক বোনাস হেড থেকে মেটানো হবে। এছাড়া পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মীদের জন্য সংশ্লিষ্ট দপ্তর শীঘ্রই এই নির্দেশিকার ভিত্তিতে আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি করবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
পরবর্তী যেসব গুরুত্বপূর্ণ আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।